আর আজকে নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলছিলেন, কত 18,000 কোটি টাকার নাকি উনি প্রকল্প দিয়েছেন, যে আমাদের বিকাশ নাকি কেউ এখন আটকাতে পারবেন না। 2 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গের হকের টাকা, ন্যায্য টাকা। 2 লাখ করোড় রুপए বকায়া है পশ্চিম বাঙ্গাল का। জল জীবন মিশনের টাকা আপনারা দেন না, আটকে রেখেছেন। আবাস যোজনার টাকা হাজার হাজার কোটি কোটি টাকা আপনারা আটকে রেখেছেন। 100 দিনের কাজের টাকা দেওয়ার কথা আপনার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আটকে রেখেছেন। এখন ইলেকশনে সর্বশিক্ষা অভিযানের টাকা আপনারা আটকে রেখেছেন, মিড ডে মিলের টাকা আপনারা আটকে রেখেছেন। 2 লক্ষ কোটি টাকার কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত রাজ্যের যে কি অবস্থা এই গোটা ভারতবর্ষে, সেটা তারা খুব ভালো মতো জানেন। আপনারা আমাদেরকে বেকারত্বের ওপর, যে यहाँ पे लाख लाख युवाएं सब पलायन कर रहे हैं, तो देश से कितने लोग पलायन कर रहे हैं उसका हिसाब है आपके पास? আপনারা যদি আনএমপ্লয়মেন্ট রেট দেখেন, বেকারত্ব, তাহলে প্রথম দেখবেন যে উত্তরাখণ্ড 8.9% আনএমপ্লয়মেন্ট, অন্ধ্রপ্রদেশ 8.2% আনএমপ্লয়মেন্ট, কেরালা 8%, রাজস্থান রুরাল আনএমপ্লয়মেন্ট 7.4%, আরবান আনএমপ্লয়মেন্ট 13.7%, পশ্চিমবঙ্গের সর্বনিম্ন বেকারত্বের হার 3.7%, মধ্যপ্রদেশে 7,500 কনস্টেবল পোস্টের জন্য 9,76,000 লোক অ্যাপিয়ার করেছে। আপনি আমাদেরকে জ্ঞান দেবেন যে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার বাড়ছে? আপনি এখানে তৃণমূলকে বলছেন কাটমানি না নিলে তৃণমূলের সংসার চলে না, নিজেরা একেবারে দুর্নীতির পাহাড়ের চূড়োর ওপর বসে আছেন। আপনারা আমাদেরকে দুর্নীতির কথা বলবেন? সর্বোচ্চ স্ক্যাম ইলেকটোরাল বন্ড 8,400 কোটি টাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে ইডি সিবিআই নানান রকম এজেন্সির ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা তোলেন। বড় বড় কথা বলেন স্কিল ইন্ডিয়ার ব্যাপারে, 14,000 কোটি টাকার ওপর ফ্রড। এই যে জল জীবন মিশন 16,839 কোটি অ্যাডিশনাল এক্সপেন্স দেখিয়েছে, 7,000-এরও বেশি কমপ্লেন জমা পড়েছে। রাফায়েল ডিফেন্স ডিল স্ক্যাম, 36খানা এয়ারক্রাফটের জন্য 41,205 কোটি টাকা পেমেন্ট করা হয়েছে। শুধুমাত্র নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির শাসনকালে 66,000 কোটি টাকার ব্যাংক ফ্রড হয়েছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষের ব্যাংকের টাকা নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মাল্যার মতো লোকেরা মেরে বিদেশে গিয়ে বিরিয়ানি খাচ্ছেন। নরেন্দ্র মোদী কিছু করতে পারছে না, আমাদেরকে দুর্নীতি নিয়ে আপনি জ্ঞান দিচ্ছেন।